আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে 640 হাদিস অনুবাদ করছিলাম। এ পর্যায়ে এসে 39 নম্বর সংখ্যায় যে হাদিসটা লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম খুলুন, 1631 নম্বর সংখ্যায় হাদিস এসেছে এবং বিখ্যাত সেই হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে সাদাকায়ে জারিয়া, যা সে করে গেল তার নাকি সে কবরে শুয়ে শুয়ে পেতেই থাকে। আও ইলমি ইউনতাফাউ বিহ, দুই নম্বরে উপকারী ইলম, যা সে অন্যকে শিক্ষা দিয়ে গেছে, সেই অনুপাতে সে যদি আমল করে তাহলে ওই আমলকারী যে পরিমাণ নেকি পাচ্ছে শিক্ষা দেওয়ার জন্য, এই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সম পরিমাণ নেকি পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আর তিন নম্বরে সালেহ সন্তান যদি রেখে যায় আর সেই সালেহ সন্তান সন্ততি তার পক্ষে যদি দোয়া করে তাহলে সে কবরে শুয়ে শুয়ে সেই দোয়ার অংশ পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসে তিনটা বিষয় লক্ষণীয়। এই তিনটা বিষয় আমাদের বেশি বেশি করে রেখে যাওয়া উচিত। আমরা চলে যাব প্রত্যেকেই কবরে, আর সেখানে গিয়ে আমরা শুয়ে শুয়ে যদি নেকি পেতে থাকি তাহলে তখন আমরা বুঝবো, হাই, যদি আমরা এই কাজগুলো আরো বেশি করে আসতাম তাহলে নেকি আরো বেশি পেতেই থাকতাম। তাই দুনিয়াতে থাকা অবস্থায় আসুন আমরা বেশি বেশি সাদাকায়ে জারিয়া করি, এলেম, উপকারী ইলম, বিদ্যা অন্যকে শিক্ষা দেই, আর আমরা আমাদের সন্তানদেরকে সালেহ করার জন্য বেশি বেশি দোয়া করি, রাব্বি হাবলি মিনাস সালিহিন, এবং কিভাবে সালেহ সন্তান হিসেবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে সেই লক্ষ্যে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করে জীবন পরিচালনা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।